তো এই কথাটা এক বাক্যেই বলে দিব যে আমি খুব একটা ভালো নেই। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে সবাই অনেক এসএমএস করছে এবং আমি আমার ফেসবুকেও যদি স্ট্যাটাস দিয়েছি, সেটি হচ্ছে যে নেপালে ভয়াবহ বন্যার যে পরিস্থিতিটা, এবং আকস্মিকভাবে আজকে বিকেলেই এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। তো এটা একটা খুব উদ্বেগ এবং খুব একটা ভয়ের একটা কথা আমি বলছি। নেপালে ভয়াবহ বন্যায় একটুর জন্য প্রাণে বেঁচে গেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দর্শক বন্ধুরা, নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের খবরের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে। কারণ নতুন সিনেমার শুটিং করতে গিয়ে অপু বিশ্বাস ও তার পুরো টিম তখন নেপালে অবস্থান করছিলেন। আকস্মিক বন্যা শুরু হওয়ার সময় শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন অপু। ডিরেক্টর লাইট ক্যামেরা অ্যাকশন বলতেই হঠাৎ বিকট শব্দ ও মানুষের চিৎকারে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ক্যামেরাম্যান, পরিচালক ও অন্য কলাকুশলীরা দ্রুত অপুকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। প্রত্যক্ষদর্শীর বক্তব্য বা শুটিং ইউনিটের আনুষ্ঠানিক বিবরণ অনুযায়ী অপু বিশ্বাস ভীষণ ভয় পান। তাকে সাথে সাথে প্রায় ৩৫ কিলোমিটার দূরে একটি রিসোর্টে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। প্রথমে অপু বিশ্বাস বিষয়টি মেনে নিতে পারছিলেন না। আকস্মিক এইভাবে বন্যা শুরু হবে ভাবতে পারেননি তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। পরে শুটিং ইউনিট থেকে ডাক্তার কল করে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি লাইভে এসে জানান তিনি নিরাপদে আছেন। নেপালের চীন সীমান্ত ঘেঁষা রসুয়া জেলার দুর্গম এলাকায় শুটিং চলাকালীন হঠাৎ প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো এলাকা। হরপা বান ও ফ্ল্যাশ ফ্লাডের কারণে রাস্তা ও সেতুর একাধিক অংশ ভেসে গেছে। ধসের কারণে বন্ধ হয়ে গেছে বেশ কিছু যোগাযোগ পথ। এমন পরিস্থিতিতে সেখান থেকে বের হতে পারছেন না শুটিং দলের সদস্যরা। এই দুর্যোগের সময় নেপালে অবস্থান করা বাংলাদেশি শিল্পীদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই দর্শক ও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে অপু বিশ্বাসের সিনেমার টিম নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন শুরু করছেন। পরে অপু বিশ্বাস নিজে স্বস্তির খবর দেন। লাইভে আসেন অপু বিশ্বাস। তার বক্তব্য অনুযায়ী তিনি এবং তার পুরো টিম এখন আপাতত নিরাপদেই আছেন। তবে কাঠমান্ডু যাওয়ার মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। রাস্তা স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে তারা জানতে পেরেছিলেন। অপু আরও জানান, তারা ফ্লাইটে কাঠমান্ডু যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর সেখান থেকে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে। ভক্তদের উদ্বেগের পর অপু নিজের নিরাপত্তার কথা জানিয়ে সবাইকে আশ্বস্ত করেন। ওদিকে অবসর কাটাতে নেপালে গিয়ে ভয়াবহ দুর্যোগের মধ্যে আটকা পড়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাশরিফ খান। বন্যা ও পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সঙ্গীদের নিয়ে পর্যটন গ্রাম ঘান্দ্রুকে আটকে আছেন তিনি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৫০০ ফুট উচ্চতায় অবস্থান করছেন তাশরিফরা। কবে সেখান থেকে বের হতে পারবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দর্শক বন্ধুরা, অপু বিশ্বাসের নেপাল অবস্থান ও নিরাপদে বাংলাদেশে ফিরে আসার বিষয়টি নিয়ে আপনি যা ভাবছেন, আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।